এত বছর ধরে যেটা আমি করতে পারিনি আজকে ফাইনালি করলাম। আমার বরমশাইকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিলাম। হ্যালো বন্ধুরা, ঠিকই শুনেছো, আমি আজকে দিতে চলেছি আমার বর মশাইকে ছোট্ট করে একটা সারপ্রাইজ। ও আজকে বাড়িতে আসছে আর ওকে আমি আগে থেকে কোনো কিছুই বলি, 1 মাস ধরে এই প্ল্যানটাই করছিলাম। আজ পর্যন্ত আমি কোনোদিন এরকম সাজিনি। আর এখানে আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নয় বা কোনোভাবে মেকআপ আমি শিখিও নি। আমি টুকটাক যেমনটা পারি ওই রকমই আজকে সাজতে চলেছি। এখনই কিন্তু আমি ফুল মেকআপটা করব না, এখন আমি শুধু চোখের মেকআপটা করব, কারণ ওর আসতে এখনো অনেক বাকি আর রুমেও কিছুটা সাজানো বাকি রয়েছে। আর এদিকে আমাকে দেখো, দেখতে কি বাজে লাগছে। আমি তো কতবার ধরে আয়নায় দেখছি, আমি যেমনই মেকআপ করি না কেন আমি শুধু এটাই সবসময় ভাবি আমার চোখটা যেন একটু টানা টানা একটু বড় বড় লাগে। চোখের মেকআপটা করার পর মাথাটাও আমি ভালো করে বেঁধে নিলাম। চুল বাঁধা আর চোখের মেকআপটা কমপ্লিট করার পর আমি এখানটায় গোলাপের পাপড়িগুলো ছেড়ে নিচ্ছিলাম। আমাদের যেহেতু লাভ ম্যারেজ আর টানা 7 বছর রিলেশনে থাকার পর আমরা বিয়ে করেছি, এত বছর রিলেশনে থাকার পরও এইভাবে আমরা কেউ কারোর জন্য করিনি। আমার তো খুব ইচ্ছে ছিল এইভাবে নিজের হাতে সবকিছু সাজিয়ে ওকে একটা সারপ্রাইজ আজকে ওর জন্য এটা করতে পেরে আমার বেশ আনন্দ লাগছে। এখন বাজে 1:35, 12টার মধ্যে চলে আসবে বলেছিল, বাট ট্রেন লেট, কিছু করার নেই। আমি এখন মুখের মেকআপটা কমপ্লিট করে নিলাম, সাথে আমি শাড়ি আর কানেরটাও পরে নিয়েছি। এই যে হলো আমার ফাইনাল লুক। তো তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে। ফাইনালি ও কিন্তু বাড়ি পৌঁছে গেছে। দরজার ওপাশে ও দাঁড়িয়ে আছে আর দরজাটা আমি আগে থেকেই লক করে রেখেছিলাম। মেন লাইটটা অন করে বাকি সব লাইটগুলো অফ করে দিই। এবার চলো দরজাটা খুলে দিই আর তারপর দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। আমি তো শুধু মনে মনে একটা কথাই ভাবছিলাম, ওর ভালো লাগবে নাকি। ও তো দেখে শুধু হেসেই যাচ্ছিল আর ওর হাসি দেখে আমারও খুব হাসি পাচ্ছিল। ও ভালো করে পুরো রুমটাকে দেখছিল কেমন সাজিয়েছি। ও যেভাবে দেখছে ভাবছে হয়তো এই সাজানোটাই কমপ্লিট, আর কোনো কিছু নেই। তা কিন্তু নয়, আরো সারপ্রাইজ রয়েছে যেটা তোমরাও দেখতে পারবে নেক্সট ব্লকে।